সত্যি আজ আমার শরীর বড় ক্লান্ত, তাই তো আজকের দিনে আমার খোকন সোনা সে এখনো জাগ্রত হয়ে রয়েছে। খোকনকে যদি ঘুম পাড়ার ব্যবস্থা না করে দিই আমি যেতে পারবো না সে বিশ্রামে। ধাত্রীমা, রানীমা কিছু বলবেন? সত্যি গো, দেখি দেখি আপনার খোকনকে দেখি, কত সুন্দর হয়েছে গো, একবার আমার মতো ফর্সা, তাই না বলেন? বুড়ো বয়সে এত সুন্দর বাচ্চা হয়ে গেল রানীমা আপনার। বলছিলাম কি মা, কপাল এই যে আমার কাছে আসতে না আসতে কান্না করতে দেবে। এই জন্যই বলছি মা, তুমি সুন্দরভাবে গান শুনিয়ে আমার খোকন সোনাকে ঘুম পাড়ার ব্যবস্থা করে দিন মা। আমার মুখে গান শুনে ঘুমাবে? আমাকে দেখে আমরা ভূতনির মতো মনে করছে, বলেন? আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো। থাম থাম রানীমা, বলছি কি আপনি তো মা, তাই আপনি গানটা করুন, আপনার গান শুনে ঘুমিয়ে যাবে আপনার খোকন। বেশ মা। ঘুমিয়ে যা ঘুমিয়ে যা মেঘ পড়িলে সাথে ঘুমিয়ে যা ঘুমিয়ে যা মেঘ পড়িলে সাথে আরে আকাশ তোমায় বাতাস তোমায় স্বর্গে আমার ঘুমিয়ে যাবে আর দেবে না
আপনার গান শুনে আপনার কখন ঘুমিয়ে গেছে দেখছেন, আবার মুখটা হা করে ঘুমিয়ে গেল। বেশ মা, তাই আমার সন্তানকে আমার কাছেই দাও। বলছিলাম কি মা, এই আপনার ঘরে কখনো কেউ কি ঘুমাতে হয় না মা। হ্যাঁ রানীমা ঠিক বলেছে। কিন্তু আজকের দিন আমার শরীর বড় ক্লান্ত গো। যদিও আমি কখনো এই আপনার ঘরে ঘুমিয়ে পড়ি, আপনি কিন্তু কখনো এই আপনার ঘরে ঘুমাবেন না গো। আপনি হয়তো জানেন না রানীমা, আমি 6 মাস জেগে থাকতে পারি জানেন। সে কি হ্যাঁ 6 মাস? হ্যাঁ, একবারে ঢেলের মতো চোখে ঘুম করে থাকতে পারি। তাই যেন হয় গো মা, কত সাধনার ফলে যে আমি আমার সন্তানকে পেয়েছি। হ্যাঁ আমার সন্তান যেন কোনো বিপদ না হয়। হবে না, হবে না। এসো মা। সে কি মা, একটু আগে বললে নাকি তুমি 6 মাস জাগে থাকতে পারো, এমনি ভাবে হাবি কাটছো কেন? আর আমি কি করলাম, আমি ঘুম আসছে তার জন্য নাকি? না, ওখানে কে যেন একটা ছেলে দৌড়ে আসবে, তখন বললাম ভাই পালাও। বেশ মা, ঠিক আছে। আমি হই ভাগ্য বিধাতা। তাই ইতিপূর্বে শুনলাম চম্পক নগরী এক নবজাতক সন্তান জন্ম লাভ করেছে চিত্রগুপ্তের কাছ থেকে। তাই প্রথম আছে যাওয়ার পথে পদ্মাবতীর সঙ্গে হয় সাক্ষাৎ। তাই তাকে কথা দিয়ে আজ তার কথা মতো ওই অবধ শিশুর লোলাটে লেখুন লিখতে হবে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে চাই মর্থলোকে সেই চম্পক নগরী যাই, ওই অবধ শিশুর লোলাটে লেখুন লিখতে। এই তো সেই চম্পক নগর, আর এই তো সেই ষষ্ঠী আতর ঘর। না না, আমি আর বিলম্ব না করি এই মুহূর্তে প্রবেশ করি। ও কি দাঁড়ে যেন দ্বার পাহারা দিচ্ছে ধাত্রী মা, কিন্তু আমাকে যে ভিতরে প্রবেশ করতেই হবে, নইলে ওই অবধ শিশুর লোলাটে আমি লেখুন লিখতে পারবো না। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে দুলালী ধাত্রীমাকে পাশ করে আমি ভিতরেই প্রবেশ করিলাম। মায়ের কলে কত সুন্দরভাবে যেন সন্তান ঘুমিয়ে আছে, ঠিক যেন স্বর্গের চাঁদের টুকরো এসে পড়েছে রানীমার কলে। কিন্তু এই লেখন আমি কিভাবে লিখি? এবার যদি না লিখতে যাই, পদ্মাবতী আর হবে না সমাজ বিশ্বপূজিতা। না না না, আমি বিলম্ব না করে ওই অবধ শিশুর লোলাটে লেখন লিখতে শুরু করি। ও আমি লিখিলাম বাছা লোলাটে, আয়ু দিলাম বাছারে আমি 12 বছর।
যেন আমি আমার কার্য সমাধা করতে পেরেছি, তাহলে এই স্থান আমায় এই মুহূর্তে পরিত্যাগ করতে হবে। পূর্ব আকাশে যদি সূর্য উদিত হয় আর আমি স্বর্গধামে লাভ করতে পারবো না, তাই আর বিলম্ব না করে এই স্থান আমি এই মুহূর্তে ত্যাগ করি না কেন? কি কে তুমি আতর ঘরে? ছি 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 ছি। পুরুষ মানুষে তুমি আতর ঘরে প্রবেশ করেছো? কে তুমি? তুমি আমার পরিচয় চাইছো? হ্যাঁ, কিন্তু কে? আমি ভাগ্য বিধাতা। বিধাতা? তবু চরণে প্রণাম হই বিধাতা। আশীর্বাদ করি। তুমি আতর ঘরে কেন এসেছো বিধাতা? তুমি তো জানোই আমি ভাগ্য বিধাতা। কোনো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম লাভ করে, তাহলে ওই সন্তানের লোলাটি সুখ দিক লেখার জন্য আমি ছুটে এসেছি। তবে লেখন লেখা হয়ে গেছে বিধাতা? নিশ্চয়ই। বিধাতা, তোমায় একটি কথা বলবো বিধাতা। বলো ধাত্রীমা। বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি একবার আমাকে বলে দাও না বিধাতা? ধাত্রীমা। হ্যাঁ বিধাতা। না ধাত্রীমা, ধন্য তোমার মানবী জীবন, তাই মানব হয়ে পেয়েছে তুমি দেবতার করতে দর্শন। এর থেকে বিশেষ কিছু তুমি আশা করো না বিধাতা। কেন শুনতে চাইলাম তুমি জানো বিধাতা? কারো এই হতো বাকি 6টি সন্তান হারাবার পর আবার একটি সন্তান পেয়েছি, তাই আমি শুনতে চাইলাম। তো হয় তোমার বিধাতা একবার বলো না। কিন্তু তুমি শুনতে চাইলেই যে আমি তোমাকে শোনাবো, তুমি ভাবলে কি করে দিলে তুমি ধাত্রীমা? যদি না বলো আমি তোমার পথ দিয়ে ছাড়বো না বিধাতা। হ্যাঁ বিধাতা। তুমি যদি আমার পথে না ছেড়ে দাও, পূর্ব আকাশে যদি সূর্য উদিত হয়, আমি আর যেতে পারবো না স্বর্গধামে, ধরা পড়ে যাবো মানবের নিকটে। না না ধাত্রীমা, তুমি এমন কার্য করো না। তুমি তাহলে বলবে না? ও দারুণ বিধি রে, লিখনে লেখিলে বাচার ললাটে, বলো বলো ও গো বিধাতা, বলো না আমার। আরে হায় রে দারুণ বিধি, এ ছিল কপাল। আরে তুমি যদি না বলো বিধাতা, সে জীব জীবন বুঝতে পেরেছো বিধাতা? তুমি যদি বাঁচার লড়াটা লিখনের কথা আজকে দিনে না বলো, আমার প্রাণকে আমি এই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো এত বিধাতা। সুন্দর মানব জীবনে পেয়ে নিজের জীবনকে তুমি বিসর্জন দিতে চাইছো। আমি যে ধাত্রীমা, দুলালী ধাত্রীমা, বিধাতা। শান্তি যে তুমি মরণে পাবে না, শান্তি পাবে জীবনে। এ কি বলছো হ্যাঁ বিধাতা? দুলালী ধাত্রীমা, আজ যখন তুমি আমার পথ ছাড়বে না, নিজের জীবনটার থেকেও যখন ওই বাছার লোলাটি লেখনটাই তোমার কাছে বড়, হ্যাঁ বিধাতা। তাহলে তোমাকে আজ বলছি, বেশ বলো বিধাতা। শোনো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার ওই বাছার জীবন। এ কি বলছো বিধাতা? মাত্র তার আয়ু 12টি বছর। 12টি বছর। 12 বছরের মধ্যে বাছা করবে বিবাহ। তারপর বিবাহ বাসরে ওই বাছাকে দংশবে বত্তাল কাল সাপে। না বিধাতা না, তুমি বাঁচার লড়াটাকে লিখতে পারো না। তো হয় তোমার, আমি জোড়হাত করে বলছি বিধাতা, এই লেখন তুমি ফিরিয়ে নাও। না না দুলালী ধাত্রীমা, চোখের জলে নয়। তুমি হয়তো জানো না, ও হচ্ছে মনসার দাস, তাই মনসা নীলা করতে এসেছে এই জগৎ মাঝে প্রকাশ। তাই সে বড় হয়ে মা মনসার নীলা তারাই প্রচার করবে বলে হেন লেখনে লিখেছি আমি ওই অবোধ শিশুর লোলাটে। আর এই কথা যে আমি তোমাকে বলেছি, হ্যাঁ বিধাতা। আমার এই কথা তুমি আমি ছাড়া ভিন্ন আর যদি কারো কন্যে যায়, সঙ্গে সঙ্গে তুমি শিলায় পরিণত হবে। এ থাকলো আমার অভিশাপ। বেশ বিধাতা, বেশ। আমি এই কথা কারো কাছে প্রকাশ করে বলবো না বিধাতা। দুলালী ধাত্রীমা, বিধাতা। যে রাখো পূর্ব আকাশে যেন সূর্য উদিত বেড়ায়, আমি এই স্থান এক্ষুনি পরিত্যাগ করি। বিধাতা লেখন লিখে চলে গেল। এই হতভাগীর কপালের সুখ সইল না। 6টি সন্তান হারাবার পর আবার একটা সন্তান পেয়েছিল, তাকেও সে হারাবে। আমি আর বিলম্ব করব না। হয়তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, এই মুহূর্তে আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা,
সে কি ধাত্রী মা, রানীমা, আপনি অমনি ভাবে আমাকে জাগিয়ে দিলেন কেন গো? কেন জাগালাম জানেন রানীমা? দেখুন পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, আমাকে যে গৃহে যেতে হবে রানীমা। সে কি এই আতুর ঘরে রয়েছি তো, তাই বাইরের পথটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ রানীমা, নিশিভোরবাদ যখন হয়েছে, চলো এই মুহূর্তে স্নান সেরে আমরা ষষ্ঠী পুজো করবো মা। হ্যাঁ রানীমা, আর ষষ্ঠী পুজো হয়ে গেলেই আপনার কিছু আমি জল খাওয়ার ব্যবস্থা করি। ঠিক বলেছেন, চলুন রানীমা।